আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি চাক্কা জ্যাম কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে এদিন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এছাড়া বিজেপির জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা ছিলেন। মালদার নালাগোলা রাজ্য সড়কের শাহাপুর সেতুর মোড় এলাকায়। অন্যদিকে হাবিবপুর থানার আইহো বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল সহ বিজেপির কর্মী সমর্থকেরা। এদিকে বামনগোলার পাকুয়াহাট এলাকাতেও বিজেপির সমর্থকেরা পথ অবরোধ করে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শুক্রবার পাকুয়াহাট বাসস্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতা ও কর্মীরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বিজেপি জিন্দাবাদ। সারা পশ্চিমবঙ্গব্যাপী 2 ঘন্টা চাক্কা জাম সফল করুন। সারা পশ্চিমবঙ্গব্যাপী 2 ঘন্টা চাক্কা জাম সফল করুন। উই ওয়ান দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। We want justice for গ্রাম একই স্বর, গ্রাম শহরের একই স্বর, আরে আইয়র মানুষের একই স্বর, আরে আইয়র মানুষের একই স্বর, আরে রিসিভ মুখ্যমন্ত্রীর জবাব দাও। তাই তো বলি অপদার্থ মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করা হচ্ছে কেন? জবাব দাও। এই জবাব তাই তো বলি দফা 1 দাবি 1, তাই তো বলি বিজেপির এই সংগ্রাম দিকে দিকে। ভারত মাতা কে তোমার দোষীদের ফাঁসির দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে যে 12টা থেকে 2টো অবধি যে চাক্কা জাম কর্মসূচি ছিল, আমরা বামনগোলা মণ্ডল 2 এর তরফ থেকে আমরা সেই চাক্কা জাম কর্মসূচি পালন করলাম। আজকে আমরা আইও স্ট্যান্ডে বিজেপির ডাকা যে 2 ঘন্টা চাক্কা জাম কর্মসূচি, সেই কর্মসূচি আমরা আইও স্ট্যান্ডে আমরা পালন করছি। কোথায়, মানে এটা কি জেলা জুড়ে চলছে? হ্যাঁ, এটা রাজ্য জুড়ে চলছে। আমরা মালদা মণ্ডল 1-এর আইও স্ট্যান্ডে করছি। যে আরজিকরের যে ঘটনা, নৃশংসভাবে যে ধর্ষণ তারপরে খুন, তার পরিপ্রেক্ষিতে আমরা এই চাক্কা জাম কর্মসূচি ডেকেছি। কতক্ষণ চলবে? এটা চলবে 2 ঘন্টা, 2টা পর্যন্ত চলবে। এরপর কি কোনো কর্মসূচি রয়েছে? এরপরে কোনো কর্মসূচি বলতে আমরা সাধারণ জনগণকে নিয়ে আমরা এই কর্মসূচিতে সামিল হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, মমতা ব্যানার্জির পদত্যাগ। উনি যতদিন থাকবে শাসনে একের পর এক পশ্চিমবঙ্গে ধর্ষণ খুন হতেই থাকবে। তার পরিপ্রেক্ষিতে আমরা যাই উনি পদত্যাগ করুন আর পশ্চিমবঙ্গে সুশাসন ফিরে আসুন। আপনার নাম ও পরিচয়? আমার নাম তারাশঙ্কর রায়, মালদা জেলা পরিষদের মেম্বার। কি করছেন? আমাদের রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটা মণ্ডলে, আমাদের রাজ্যের সমস্ত মণ্ডলে আরজিকরের জাস্টিসের দাবিতে আমাদের সমস্ত জায়গাতে আমাদের চাক্কা জাম, 2 ঘন্টার চাক্কা জামের কর্মসূচি আজকে চলছে। 2 ঘন্টা ধরে আমরা এখানে রাস্তায় আমরা সেখানে বসে মানুষের কাছে আবেদন রেখে আমরা চাক্কা জাম করছি। অর্থাৎ যে আরজিকরের ঘটনাতে যেভাবে অভয়ার উপরে ধর্ষণ এবং তাকে খুন করা, এর যে আজকে ঘটনা ঘটেছে আমাদের গত 9 তারিখে, এবং পরিবারের লোকজনকে যেভাবে পশ্চিমবাংলার পুলিশ তাদের উপরে যেভাবে হচ্ছে যে অত্যাচার করেছে, পরিবারকে যেমন হচ্ছে তার মৃতদেহ দেখার সুযোগ করে হয়নি, এবং জোর করে তাদের চাপ সৃষ্টি করে সেখানে হচ্ছে যে মৃতদেহকে সেখানে সৎকার করা হয়েছে, মৃতদেহ দাহ করা হয়েছে, এবং যেভাবে ওখানে টাকার অফার দেওয়া হয়েছে, যে ডিসি নর্থ তিনি এখানে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি হচ্ছে যে টাকার অফার দিয়েছেন পরিবারের, অর্থাৎ বাবা এই কথাটা বলছেন, এবং
যে এখানে হচ্ছে যে ধর্ষিতার কাকিমা তিনি বলছেন আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অর্থাৎ এইভাবে যে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কার নির্দেশে? কার নির্দেশে? আমরা এখানে বলছি কার নির্দেশে? কার নির্দেশে ওখানে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনার যে জায়গাটা সেখানে ভাঙচুর করা হয়েছে? কার নির্দেশে পুলিশ লাঠিচার্জ করছে সমস্ত মানুষের উপরেতে? নিরীহ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের উপরে লাঠিচার্জ করছেন। আর যে সমস্ত সেদিন যারা ভাঙচুর করলেন ওই তৃণমূলের কয়েকজন গুন্ডা বাহিনী, ওখানকার সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ভাঙচুর হলো, সেদিন পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে পুলিশ চুপচাপ ছিল? এবং কার নির্দেশে পুলিশ এখন এই লাঠি উঁচিয়ে সমস্ত আমাদের শান্তিপূর্ণ মানুষের উপরে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে তারা হামলা চালাচ্ছে? আমরা তার জবাব চাই। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমাদের আজকের এই যে চাক্কা জাম কর্মসূচি এখানে চলছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের এই যে 4 নম্বর মণ্ডলের আজকে আমরা চাক্কা জামে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের সম্মানীয় জেলা সভাপতি, আমাদের সম্মানীয় আমাদের বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দত্ত মহাশয় তিনি আছেন, মণ্ডল সভাপতি সুভাষ মণ্ডল আছেন, এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন আজকের এই অনুষ্ঠানে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।